Hey everyone, welcome back to my channel. আমার আজকের বৈশাখ স্পেশাল রেসিপি হচ্ছে সরষে ইলিশ। বাঙালিদের অনেক বেশি পছন্দের আর অসম্ভব মজার একটা খাবার এই সরষে ইলিশ। সরষে ইলিশটা অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি আজকে আমার রেসিপিটা আর আমার মতে সরষে ইলিশ রান্নার সবচেয়ে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে বৈশাখ উপলক্ষে চুড়ি পরেছি। সরষে ইলিশ রান্নার জন্য আমি আজকে 4 টুকরা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে প্রায় 400 গ্রামের মতো মাছ আছে। এখন প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর এই জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে একটা বড় পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, হাফ চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ সরষে আমি 4 টেবিল চামচ পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে লাল সরষে ইউজ করেছি, তবে আপনারা চাইলে সাদা সরষে অথবা দুটো মিলিয়েও ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ড করে নিব, আর ব্লেন্ড করার সময় আমি এখানে 1/4 কাপ পানি আরও অ্যাড করব। তবে আপনারা চাইলে কিন্তু এই সব কিছুকে পাটায়ও বেটে নিতে পারবেন। সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা এখন দেখতে এরকম হয়েছে। এখন মিডিয়াম আঁচে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেল ছাড়া কিন্তু সরষে ইলিশের স্বাদটাই পরিপূর্ণ হবে না, তাই চেষ্টা করতে হবে এখানে সরষের তেলটা ইউজ করার জন্য। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নেওয়া সরষে আর পেঁয়াজের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু নেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে অনেক দিনের ফ্রোজেন মাছ ইউজ করছি, তাই আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি, যাতে করে মাছের যে গন্ধ বা আষ্টে গন্ধটা আছে সেটা কমে যায়। তবে আপনারা যদি ফ্রেশ অথবা তাজা মাছ ইউজ করেন সেক্ষেত্রে আদা রসুন বাটা না দিলেও চলবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর লবণটা আমি এখন একটু কম করেই দিয়েছি, কারণ সরষে ব্লেন্ড করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের টুকরাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে কমিয়ে এখন আমি মিডিয়াম লো করে দিয়েছি। মিডিয়াম লো আছে ঢাকনা খুলে রেখে মাছগুলোকে এখন আমি এভাবে 5 মিনিট রান্না করব। মশলাটাকে আমি এভাবে একটু মাছের উপর দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর এখন মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি, আর যেহেতু ইলিশ মাছটা অনেক নরম হয় তাই মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। মাছগুলোকে উল্টে নেওয়ার পর এখন এর মধ্যে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্য পানির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন যদি আপনারা ঝোল রাখতে চান। তবে সরষে ইলিশটা কিন্তু একটু মাখামাখাই হয়, আর এভাবে এটা খেতে বেশি ভালো লাগে। হালকা নেড়ে নিয়ে এটাকে এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলোকে এখন আমি আরেকবার উল্টে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলোকে মাথা থেকে আমি অল্প কেটে নিয়েছিলাম। এখন এটাকে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর আমার এই মাছটা হয়ে যাবে। আরও 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই মাছটা এখন হয়ে গেছে। মাছের তেল উপরে উঠে এসেছে, সেই সাথে ঝোলটাও অনেকটা টেনে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর ইলিশ মাছ কিন্তু অনেক জলদি রান্না হয়ে যায়। মশলা কষিয়ে নেওয়ার পর আমি মোট 15 মিনিট মাছটাকে রান্না করেছি, আর এই মাছটা খুব ভালোভাবেই হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সরষে ইলিশ, আর এর থেকে এখন যে কি সুন্দর একটা স্মেল আসছে সেটা শুধু আমি পাচ্ছি, আপনারা অবশ্য পাচ্ছেন না। আশা করছি সরষে ইলিশ রান্নার এই সহজ রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন। বিশেষ করে আসছে পহেলা বৈশাখে কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন, আর বাসায় রান্না করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।